ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, তোমাদের সাথে এভাবে আমি একা বসে কথা বলছি বেশ কয়েকটা মাস পর। আমি জানি না তোমরা আমাকে মিস করেছো কিনা, মানে আমার এই একা কথা বলাকে। তবে তোমাদের প্রথমেই জানাই যে তোমাদের এই মনের কথাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা সাপোর্ট না করলে আমি মনের কথার এতগুলো এপিসোড কখনোই চালাতে পারতাম। এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গিয়ে স্পেশালি আনকাট শাওলি চ্যানেলটা জন্য আমি যখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে বসেছি, বা ধরো আমি তোমাদের সাথে এরকমভাবে কথা বলতে বসেছি, তখন একটা বিশেষ সুবিধা হয়েছে কি জানো, চ্যানেলটার নামই হচ্ছে আনকাট শাওলি। আমাকে কিছু ভাবতে হচ্ছে না আলাদা করে যে না এটা বলবো না, থাক ওর খারাপ লাগবে, এটা বলবো না, না 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 এটা ঠিক ভালো শোনাবে না, মানে সত্যি বললে একটু কড়া লাগে, তো সচ কড়বাই হতে হয় না। তো যাই হোক, না সেটা আমি বলছি না যে আমি সবসময় ভীষণ সত্যি কথা বলি। তবে এটা ঠিক যে আমি সত্যিটাকে সত্যির মতো মেনে নিতে খুব ভালোবাসি, এবং সবকিছু কিরকম একটা ওই আনকাটের দিকে আমার একটা অদ্ভুত স্বভাব আছে। হয়তো কিছু মানুষ আমাকে প্রথম প্রথম ভুল বোঝে, কিন্তু এটুকু খুব গর্বের সঙ্গে বলতে পারি যে যে কজন মানুষ আমার খুব মনের কাছাকাছি তারা কিন্তু আমায় ভুল বোঝে। যার জন্যই আমি আমার আনকাট শাওলিতে অনেক মানুষকে গেস্ট হিসেবে পেয়েছি, এবং তোমরা দেখবে সামনে সিজন 2 আসছে, সেখানেও অনেক এমন মানুষ থাকবেন যে সমস্ত মানুষের সঙ্গে কথা বলে আমি সত্যি ভীষণ আনন্দ পেয়েছি, এবং ওই সবটাই সিস্টেম ছিল আনকাট। আজকে যে কথা তোমাদের সাথে কিছু শেয়ার করবো ভেবেছি, সেই কথাটা হয়তো তোমরা অনেকেই মেনে নিতে পারবে না, আমার সাথে হয়তো মতে মিলবে না তোমাদের। সম্পর্ক আমাদের কাছে একটা খুব টাফ একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের মেনটেন করতে হয়, যেটার জন্য আমাদের অনেক কিছু ছাড়তে হয়, অনেক কিছু অ্যাকসেপ্ট করে নিতে হয়, অনেক কিছু ব্লা ব্লা ব্লা। এবং বিভিন্ন রকম সম্পর্ক আমাদের এই পৃথিবীতে এক্সিস্ট করছে। মানে আমি হয়তো সব সম্পর্কের কথা বললে সেই সম্পর্কগুলোই বলা হবে আর কি, আমার ভাবনাটা তোমাদের আমি বলতে পারবো না, যার জন্য আমি আর ওই সম্পর্কগুলোর মধ্যে মানে কত রকমের হয় সেটাতে আর যাচ্ছি না। আমি শুধু বলতে পারি তোমাদের যে বিভিন্ন রকমের সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো আরেকটা ভীষণ ভালো সম্পর্ক, যেটা হচ্ছে যে মানে যেটা যেটা আমি বলবো, মানে বলা উচিত আমার বলে মনে হয়, সেটা হচ্ছে যে এই যে আমরা বলি না যে সো কল্ড নন লিভিং থিং, মানে হচ্ছে যে জিনিসের সাথে আমরা কাজ করি, মানে যেমন আমি মিউজিক নিয়ে কাজ করি, আমার কাছে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো কিন্তু লিভিং থিং। যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, কম্পিউটারের ওপরে কাজ করেন, তাদের কাছে কিন্তু কম্পিউটারটা লিভিং থিং। তাদের সাথে রিলেশনশিপেও কিন্তু একটা বিশাল বড় জিনিস আমাদের কাছে আর কি, এবং সেই রিলেশনশিপ আমাদের সাধারণত ভালোই থাকে, না হলে আমরা কাজে মন বসাতে পারবো না। এছাড়াও একটা ভীষণ ভালো সম্পর্ক রয়েছে আমাদের, যে আমাদের সঙ্গে আমাদের পোষ্যদের সম্পর্ক। হ্যাঁ, কারোর বাড়িতে হয়তো পোষা ডগি রয়েছে, কারোর বাড়িতে ম্যাও আছে, বা কারোর বাড়িতে খরগোশও আছে, এরকম বিভিন্ন রকম পোষ্য, আরো বিভিন্ন রকম পোষ্য জিনিস আছে। গ্রাম দেশের বাড়িতে আমরা অনেকের বাড়িতে দেখি যে গোমাতাকে পোষা হচ্ছে। তো তাদের সাথে সম্পর্কটা আমাদের ভারী মধুর। কিন্তু কি জানো তো, এই সম্পর্কগুলো একটা মজা রয়েছে এখানে, কিন্তু মানুষের সাথে যেরকম গিভ অ্যান্ড টেক ব্যাপারটা থাকে না, এই রিলেশনগুলোতে সেই গিভ অ্যান্ড টেক ব্যাপারটা নেই। তো আমি এমন একটা জিনিস আবিষ্কার করেছি বলতে পারো, সেটা হচ্ছে বলেই ফেলি তোমাদের আর ভূমিকা না করে, সেটা হচ্ছে যে এই যে সম্পর্ক কিন্তু কখনো কখনো বিক্রিও হয় না। ডেফিনেটলি আমি সব সম্পর্ক বলছি না, এবং সব মানুষের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। আমি কিছু মানুষকে
চোখের সামনে দেখেছি। হ্যাঁ, এটা বলবো যে নিশ্চয়ই অর্থের, একদম ডাইরেক্ট অর্থের বিনিময়ে যেরকম আমরা কিছু পার্থিব জিনিসপত্র কিনি, সেই রকম অর্থের বিনিময়ে হয়তো সম্পর্ক বিক্রি হয় না, কিন্তু সম্পর্ক বিক্রি হয়। তোমরা হয়তো তোমাদের চোখ দিয়ে দেখলে হয়তো, মানে ডাইরেক্টলি চোখ দিয়ে দেখলে হয়তো সেটা তোমরা ফিল করতে পারবে না। এখানে চোখের নজর এবং মনের নজর, দুটো নজরকে আমাদের কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি, অন্তত আমি বলতে পারি, সম্পর্ক কিন্তু বিক্রি হয়। এই জিনিসটা আমি বহুদিন ধরেই দেখেছি, আমার মনে হয় তোমরাও দেখেছো, কিন্তু তোমরা না, বা আমিও এটা ভেবে উঠতে পারিনি যে সম্পর্ক কখনো বিক্রি হতে পারে। কিন্তু আনফর্চুনেটলি এটা আমি মেনে নিতে বাধ্য হয়েছি যে সম্পর্ক বিক্রি হয়। জানো, আমি তো বেসিক্যালি হিস্ট্রি খুব ভালোবাসি এবং হিস্ট্রির স্টুডেন্টও ছিলাম। ছোটবেলায় আমরা সবাই হিস্ট্রি পড়েছি। সেই হিস্ট্রিতে দেখবে কিছু জিনিস, মানে একদম লেনদেনের প্রথম যে শর্ত ছিল আমাদের, সেখানে তখন অর্থ ছিল না, আমাদের তখন জিনিসের বিনিময়ে জিনিস দেওয়া হতো, তাই না? তো সম্পর্ক বিক্রি হওয়া ব্যাপারটা কিন্তু কিছুটা সেই রকম, মানে কিছু জিনিসের বিনিময়ে বা কিছু স্বার্থের বিনিময়ে সম্পর্কটা বিক্রি হয়ে যাচ্ছে। আমরা শুনেছি যে সম্পত্তি বেহাত হয়, কিন্তু সম্পর্ক বেহাত হয়। হ্যাঁ, এটা আমি বলবো না যে অর্থের জন্য সম্পর্ক কখনো বেহাত হয় না, নিশ্চয়ই হয়। অর্থ এখানে বিশেষভাবে জড়িত। কিন্তু কি জানো তো বন্ধুরা, সম্পর্কগুলোর সাথে আমরা সাধারণত যারা একটু এই সম্পর্কগুলোর মধ্যে থাকতে ভালোবাসি, বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে থাকতে ভালোবাসি, মানে কখনো অ্যাজ মাদার, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ টিচার, এইভাবে সম্পর্কগুলোর মধ্যে থাকতে ভালোবাসি, তারা সাধারণত অর্থের সঙ্গে সম্পর্কগুলোকে গুলিয়ে ফেলি না। সেই সমস্ত মানুষরাও কিন্তু মানে সম্পর্কগুলো, মানুষ বিক্রি হয় এটা তো খুব কমন ব্যাপার, কিন্তু সম্পর্ক বিক্রি হয় এটা কিন্তু ভাবলেই কিরকম একটা গা শিউরে ওঠে না? কিন্তু তবুও কিছু কিছু গা শিউরে ওঠা জিনিসও আমাদের মেনে নিতে হয়। চোখের সামনে যখন আমরা দেখি, চোখের সামনে দেখছি যে যে সম্পর্কগুলো আমাদের সাথে ভীষণ ভালোভাবে রয়েছে, অ্যাটাচমেন্ট ভীষণ ভালো, কিন্তু সেই সম্পর্কগুলো গ্র্যাজুয়ালি বেহাত হয়ে যাচ্ছে, মানে এক কথায় বলা যায় যে সম্পর্কগুলো বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো কোনো সম্পর্ক ভেঙে যায়, সেটা ঠিক আছে। সম্পর্ক ভেঙে গেলে হয়তো দুজনের মতের অমিল হচ্ছে বা কোনো কিছু জিনিস নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। সম্পর্ক মানেই তো দ্বন্দ্ব, মানে হচ্ছে যে যে কোনো দুটো অ্যাডাল্ট মানুষ যদি যে কোনো সম্পর্কই থাকে, তাদের মধ্যে মতভেদ হতেই পারে, হ্যাঁ, মতবিরোধ হতেই পারে, কিন্তু তা বলে সম্পর্ক ভেঙে যাবে এমন কিন্তু নয়। কিন্তু যে মতভেদ বা মতবিরোধ সৃষ্টি করা হয়, সম্পর্কটা একমাত্র বিক্রি হয়ে যাওয়ার জন্যই, সেই জায়গাগুলো কিন্তু খুব পেইনফুল। আমার মনে হয় যে তোমরা যদি একটু ভেবে দেখো যে এই যে সম্পর্কগুলোর মধ্যে আমরা থাকি, সেই সম্পর্কগুলো কতটা আমাদের মনের কাছাকাছি এবং আমাদের ঠিক বুঝে নিয়েছে। সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়া থাকে, তো খুব কম সম্পর্কই আছে যে সম্পর্কগুলো মানে টোটাল অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা সেই সম্পর্কগুলোর মধ্যে থাকি। সম্পর্কের মধ্যে অ্যাকসেপ্টেন্স একটা বিশাল বড় ফ্যাক্টর। আমি যেটা ফিল করেছি, যেটা রিয়েলাইজ করেছি, না আমি ফিল করেছি অনেকদিন আগেই, কিন্তু
ঠিক বুঝতে পারতাম না যে সম্পর্কটা বিক্রি হয়ে গেল, সেল হয়ে গেল। এই ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করছি। যখন সম্পর্কটা বিক্রি হয়ে যায় না, সেটা মেনে নিতে সত্যি ভীষণ অসুবিধা হয়, কিন্তু তবুও হয়। তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম যে আমার এই ভাবনাটা, এই চিন্তাটা, যে সম্পর্ক আজ বিক্রি হয়ে যায়। তবে হ্যাঁ, আগের দিনে কিন্তু সেগুলো হতো না, হতো না বললে বোধহয় ভুল হবে, কম হতো, অথবা হয়তো আমাদের নজর এড়িয়ে যেত। এখনো আমাদের কিন্তু এগুলো নজর এড়িয়েই যায়। যতক্ষণ না পর্যন্ত মনের নজর দিয়ে দেখবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা রিয়েলাইজ করতে পারবে না যে এই সম্পর্কটা বিক্রি হয়ে গেছে। এবং সম্পর্কটা বিক্রি হওয়ার পর যে মানুষটি তার সম্পর্ককে বিক্রি করেছেন, সে মানুষটি কিন্তু বারবার চেষ্টা করেন যে আগের সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি নিজেকে ছিন্ন করা যায়। হ্যাঁ বন্ধুরা, অনেকেই কিন্তু তোমরা ভাবতে পারো আমি বোধহয় কোনো সম্পর্কে খুব আঘাত পেয়েছি, যার জন্য এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। না, একদমই না। হ্যাঁ, আঘাত তো সব মানুষই পায়, আঘাত পাওয়াটাই তো স্বাভাবিক। জীবনে বাঁচতে গেলে তো আঘাত পেতেই হবে। কিন্তু না, এমন কোনো ঘটনায় আমি আঘাত পাইনি যেখান থেকে আমি এই কনক্লুশনটা ড্র করেছি। অনেক কিছু দেখে, অনেক কিছু বুঝে, এবং বলতে পারো যে বয়সের সাথে সাথে বোধহয় অভিজ্ঞতা মানুষের যত হয়, এই রিয়েলাইজেশনগুলো মানুষের বাড়তে থাকে। তোমরাও ভেবে দেখো, তোমরাও জীবনে এরকম অনেক সম্পর্ক পেয়েছো, হয়তো সে সম্পর্কগুলো তোমরা বুঝতে পারোনি, বিক্রি হয়ে গেছে, কিন্তু এটাই বাস্তব। যাই হোক, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের সম্পর্ক এভাবে বিক্রি করে দিও না। যদি কোথাও মনে হয় যে না, এই সম্পর্কের মধ্যে আমি থাকতে চাইছি না, সেটা হতে পারে আবার যে বললাম যে অনেক রকম সম্পর্ক, সেই সম্পর্ক থেকে সেই সম্পর্কটার মধ্যে থাকতে চাইছো না, সেটা যদি কোনো ব্লাড রিলেশনেরও হয়, সে সম্পর্ক থেকে বেরিয়ে এসো। কিন্তু সে সম্পর্কটাকে এইভাবে বিক্রি করে নষ্ট করে দিও না। তাহলে আমাদের মতো কিছু মানুষ যাদের মনের নজরটা খুব তীক্ষ্ণ, তারা কিন্তু কষ্ট পায়, খারাপ লাগে। যাই হোক, তোমরা এখনো যারা যারা বিভিন্ন রকম সম্পর্কে রয়েছো, এবং আমরা প্রত্যেকেই বিভিন্ন সম্পর্কের সঙ্গে জড়িয়ে রয়েছি, তারা তাদের সম্মান করো সম্পর্কগুলোকে এবং ভালোবাসো সম্পর্কগুলোকে। ভালোবাসলেই দেখো সম্পর্কগুলো আস্তে আস্তে আরও বেশি সুদৃঢ় হবে। মানুষের দিন যত যায়, প্রত্যেকটা সম্পর্কই খুব ম্যাচিওর হয়, এবং ম্যাচিওর সম্পর্কগুলো না আমাদের কাছে খুব গ্রেসফুল লাগে, অ্যাটলিস্ট আমার কাছে তাই লাগে। যাই হোক, এই সম্পর্ক নিয়ে কচকচা নিয়ে এবার বন্ধ করছি। বন্ধ করে কি জানো তো, তোমাদের সাথে গল্প করতে বসলে মনের মধ্যে কথা আসতেই থাকে, আর না বলা কথাগুলো, সেই গুপ্ত কথাগুলো বেরিয়ে আসতে থাকে। ভালো লাগে, আমার অন্তত খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু তোমরা জানিও। আর বিশেষ করে এই যে সম্পর্ক সম্পর্কে আমার ভাবনাটা, সেটা তোমরা কতটা একমত তার সঙ্গে তোমরা জানিও তোমাদের মতামত। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু খুব শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশনের বেলটাও অন করে নাও। তাহলে এই যে আমার যে ভাবনাগুলো, তাহলে তোমরা সেই ভাবনাগুলো জানতে তো পারবেই, তার সঙ্গে তোমাদের ভাবনা আমার সাথে শেয়ার করতে পারবে, যেটা আমার খুব ভালো লাগবে। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, সবাই ভালো থেকো আর আনন্দে থেকো, আর সম্পর্কগুলোর মূল্য দিতে শেখো, এবং মূল্য দিয়ে সেগুলোকে আরও মূল্যবান করে দেবো। আজকের মতো আসি, খুব শিগগিরই দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে।